গুড মর্নিং বন্ধুরা। আমি গুড মর্নিং বলতেও আমার কেমন লাগছে বন্ধুরা। এত রোদ দেখে মনে হচ্ছে যেমন এখন দুপুর গড়িয়ে যাচ্ছে। আর কি তাপ কি বলবো। আমি উপরে এসেছি একটা গাছ থেকে লঙ্কা নিতে। আমার গাছগুলি মনে হয় আর বাঁচিয়ে রাখতে পারবো না। প্রতিদিন 2-3 বার জল দিলেও তাদের আর কোনো রকমই সুন্দর থাকছে না, সব কীরকম লতিয়ে যাচ্ছে। আমার আম গাছটা দেখুন কত আম ধরেছে, খাওয়ার ভাগ্য নেই। এই যে পাশে যে জঙ্গলটা দেখছেন, কাঁচা আমও ওখানে পড়ে যায়, পাকলেও পড়ে যায়। এত ভালো আম, ফলের দোকানেও এরকম আম পাওয়া যায় না। কিন্তু কি করব, নয়নই দেখছি খাওয়ার ভাগ্য নেই। আপনাদের সঙ্গে বলছি, আমার আমগুলি দেখে দেখে না কি বলবো, একটা আম পেতাম তো একটু মাখা করে খেতাম, আমের চাটনি মেখে, কিন্তু পাচ্ছি না। নিজের গাছের আম থেকেই একটু ডাল দিয়ে খেতে পাচ্ছি না। বাজারে গেলে তো আম আনি, কাকে দিয়ে পাড়াবো বলুন তো, আমি তো আর কাছে উঠতে পারি না। আর এই সাইডে হলে না বাঁশ টাস দিয়ে খুঁচিয়ে পারতাম, এটা তো পারার কোনো উপায় নেই। দেখুন কীরকম রোদে রাস্তাঘাট জ্বলে যাচ্ছে। দেখুন সমস্ত গাছপালাগুলি কীরকম হয়ে যাচ্ছে, সব মরে যাচ্ছে। দেখুন আমার এখানে একটা কুল গাছ ছিল, বিলেতি কুল, মরে গেছে গাছটা। কি করব, শুধু এই ইউনিভার্সিটির এখানের গাছগুলি আছে। এছাড়া এর সামনে রাস্তার কিনারে যত গাছ ছিল সব গাছ কেটে দিয়েছে, রাস্তা বড় করছে। এ কারণেই তো আরও রোদের এরকম তাপ। গাছপালা না থাকলে কি করে। আমি উপরে এসেছি, দেখুন আমার অবস্থা কি। আমি একদম ঘেমে টেমে একদম সর্বনাশ হয়ে গেছি। কি করব, আমি পাগল হয়ে গেছি গরমের জ্বালায়। রান্না করছি, তাই উপরে এলাম। এখন দরজাটা বন্ধ করে না গেলে সারা ঘরে গিয়ে রোদের হিট আরও বেশি লাগবে, এমনি তো লাগছে আরও লাগবে। এখন গিয়ে আমার রান্নাটা বসিয়ে দেব। রান্না বসাবো কি, আমি রান্না কিছু করেও ফেলেছি এই গরমের জ্বালায়। ভাত করেছি আর ডাল দিয়ে করলা দিয়ে একটা শুক্তো রান্না করেছি। জিরে সোমবার দিয়েছি আর কারি পাতা আর কাঁচা লঙ্কা সোমবার দিয়ে, আর কিছু না। আর হলুদ আর নুন দিয়ে একটা ডাল রান্না করেছি, দারুণ লাগে এই গরমের মধ্যে। আর কি করব, আমি আস্ত আস্ত মটর আমি ভিজিয়ে রেখেছি, এই যে সেই ডালটা, এই ভাত আর এই মিষ্টি কুমড়টা ভাজি করব। এই যে মটর ভিজিয়ে রেখেছি, মটর ডাল বেটে কয়টা আলু সেদ্ধ করে তা দিয়ে একটা মাখো মাখো একটা ডালনা তৈরি করব। এই মিষ্টি কুমড়াটা কয়দিন আগে এনেছিলাম, কেটে কেটে খাই, আর একা মানুষ তো ফ্রিজে রেখে দিই। এখন দেখি গরমে ফ্রিজে থেকেও এটা কীরকম হয়ে যাচ্ছে, তাই এই সাইডগুলি কেটে কেটে ফেলে এটা থেকে কিছু অংশ আমি এই একটু শুকনো ভাজি করব। এখন করব না, এটা বিকালবেলা করব, বুঝলেন, এটা বিকালে করব। এখন আমার ছেলে আর আমি, ছেলে বাড়িতে আছে কিন্তু ও কোথায় গেছে একটু কাজে, এই কারণে ও দুপুরে নাও খেতে পারে। তাই আমি এত কিছু আমার জন্য আর দরকার নেই। আমি মিষ্টি কুমড়োটা পচে যাবে বলে এই কারণে এটা কেটে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখছি। আর এই ভাজিগুলি রাতে করব, তখন খাবো। এখন এই ডালের বড়া তরকারি রান্না করব, আর এই যে ডাল রান্না করেছি, ভাত রান্না করেছি। তাই গরমে কিছুই খাওয়া যায় না, এই গরমে নিরামিষ খাওয়া কিন্তু সবচেয়ে ভালো। অনেকে আমাকে প্রশ্ন করে জানেন বন্ধুরা, এই যে আমি যে নিরামিষ খাই, প্রায় তো নিরামিষ খাই, নিরামিষটাই আমি পছন্দ করি। এই যে বলে যে আপনার কি শরীর দুর্বল লাগে না, কিন্তু না বন্ধুরা, নিরামিষ খেলে শরীর আরও ভালো থাকে। জানেন মাছ মাংস খেলে লিভারে প্রতিদিন মাছ মাংস হজম করাতে অনেক কষ্ট হয়, এর থেকে আমাদের অনেক রোগ হয় বা লিভারটা কিন্তু কিছু ড্যামেজ হয়ে যায়। তাই তখন লিভারটার আবার ভালো করার জন্য ওষুধ খেতে হয়। কিন্তু নিরামিষ খেলে লিভারের কোনো ক্ষতি হয় না, আর যেটা আমার লিভারের সহজে হজম করিয়ে দেয় সেটাই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। ডালে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যা আমরা মাংস থেকে পাই, এবং
অন্যান্য সবজিতেও প্রচুর আমরা ভিটামিন মিনারেলস প্রোটিন এগুলি আমরা পেয়ে থাকি। তাই মাছ মাংস না খেয়ে যদি মানুষের শাকাহারি হয় মানে নিরামিষভোজী হন, তাহলে ওনাদের কিন্তু আরও বেশি স্বাস্থ্য ভালো থাকে, স্কিন ভালো থাকে, শরীর মানে কোনো রোগ শোকের হাত থেকে বেঁচে যায় এবং সব দিক থেকেই ওনারা একদম খুব সুন্দরভাবে থাকে। তাই বন্ধুরা, এই গরমের মধ্যে যথাসম্ভব নিরামিষ খেতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন গ্যাস অম্বল এগুলির হাত থেকে বেঁচে যাবেন। যদি গ্যাস হয়ে যায়, অম্বল হয়ে যায়, তাহলে কি আর আপনার শরীরে কোনো উপকার লাগবে? যে সবজিটা খেলেন সেটা খেয়ে যদি গ্যাস অম্বল হয়ে যায় তাহলে কি লাভ হবে? যদি গ্যাসের ওষুধ খেতে হয়, আপনার শরীরে তো কিছুই থাকলো না। আমি বন্ধুরা বেশি কিছু মেডিসিন খাই না, আমার গ্যাস অম্বল এগুলি কোনো দিনই হয় না। কারণ আমি একে তো খাই হোমিওপ্যাথিক মেডিসিন, যারা হোমিওপ্যাথিক মেডিসিন খান ওনাদের রোগশোক কম হয়। আরেক হলো আমি তো এই সমস্ত রিচ খাওয়া খাই না, সবসময় আমি এমনভাবে খাই যেগুলি সহজে হজম হয়ে যায়, তাই আমার এ সমস্ত কোনো প্রবলেম হয় না। আমি সব সময় বুঝে বুঝে খাওয়া দাওয়া করি। শাক সবজি বাজার করতেই আমি এরকমভাবে করি যা আমার শরীরে প্রোটিন এবং ভিটামিনের ঘাটতি পূরণ করে। বন্ধুরা দেখুন আমি কি সুন্দর করে বড়াগুলি করে নিয়েছি। শুধু হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়া অল্প সামান্য দিয়ে বড়াগুলি করব। তারপরে একটু পাঁচফোড়ন আর একটু পেঁয়াজ সোমবার দিয়ে আলুগুলি দিয়ে ভেঙে আমি এই ডালনাটা তৈরি করে নেব। একটু কারি পাতা দেব, কোনো গরম মশলা দেব না, কারণ খুব বেশি গরম পড়েছে তো এখন গরম মশলা যত কম খাওয়া যায় ততই ভালো। বেশি গরম মশলা খেলে কিন্তু আমাদের গ্যাস অম্বল এগুলি হয়ে থাকে। বন্ধুরা আজকের আমার ভিডিওটি যদি কোনো নতুন কোনো বন্ধু দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে যাবেন। সকল বন্ধুদের কাছে অনুরোধ, যারা সব সময় আমার ভিডিও দেখেন একটি করে সবাই লাইক দেবেন এবং যাওয়ার আগে আমার নতুন পুরান সকল বন্ধুরা ছোট্ট করে একটি কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখছেন বন্ধুরা আমি তো জানি না, হয়তো অনেক দূর থেকে দেখছেন, অন্য কোনো রাষ্ট্র থেকে হয়তোবা। আমার তো অনেক বন্ধু বাংলাদেশ আছে, নয়তো ভারতবর্ষের মধ্যেই অনেক দূরে দূরের থেকে দেখছেন। আমি তো ভারতের আসামের হোজাই থেকে জয়া। আজকের ভিডিওটি করছি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে। আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আপনাদের যে যেখান থেকেই দেখছেন, আমি সবার জন্যই আমি মহান আল্লাহ তাআলার কাছে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার বন্ধুরা যেমন সবাই পরিবার পরিজন নিয়ে অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এই গরমের মধ্যে আপনারা কিন্তু আপনাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের এবং বাড়িতে যে মা বাবা শ্বশুর শাশুড়ি আছেন ওনারাও তো আমাদের কাছে বয়স হয়ে গেলে ছোট্ট ছোট্ট সোনামণি হয়ে যান, ওনাদের আলাদাভাবে যত্ন নেবেন, প্রচুর পরিমাণে জল খাওয়াবেন এবং মনে রাখবেন আপনারা জলের মধ্যে একটু আখের গুড় গুলে সেই জল বাচ্চাদের খাওয়াতে চেষ্টা করবেন এবং আমাদের বয়স্ক যে সমস্ত মা বাবারা আছেন ওনাদেরও খাওয়াবেন। যদি সুগার থাকে তাহলে কিন্তু অ্যাভয়েড করবেন, আর নতুবা আপনারা একটু আখ দিয়ে একটু আখের গুড় দিয়ে একটু জলকে গুলে একটু নুন দিয়ে সেটা খাওয়াবেন। প্রতিদিন এরকম যদি 1-2 গ্লাস খায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে শরীরে ক্যালোরি আসে, মানে কর্মক্ষমতা বাড়ে এবং শরীরটা ঠান্ডা থাকে। আখের গুড়টা খুবই ঠান্ডা এবং খাওয়ার শেষ পাতে আমের চাটনি বা কুলের চাটনি একটু আখের গুড় দিয়ে পাতলা করে হালকা করে খাবেন, তাহলে দেখবেন অনেক মুখরোচকও লাগবে এবং খুব খেয়ে শান্তি পাবেন। বন্ধুরা দেখলেন আমার সবজিটার খুব সুন্দর কালার হয়েছে। আমার রান্না প্রায় শেষের পথে। বন্ধুরা
আবারও বলছি সকল বন্ধুদের, সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু ভিডিওটি আপনাদের দেখে ভালো লাগবে না। আর সবাই কিন্তু আমার এই চ্যানেলটাকে একটু ভিজিট করবেন, দেখবেন এই চ্যানেলে আমার অনেক রকমের অনেক ধরনের ভিডিও আছে যা আপনাদের অনেক উপকারে লাগতে পারে। বন্ধুরা, আমার ভিডিওটি একদম শেষের পথে এসে গেছে। আমি বন্ধুরা ভিডিওটি করতে করতেই ভয়েস দিয়েছিলাম, কিন্তু পার্শ্ববর্তী অনেক রকম সাউন্ডে আমার সেই ভয়েসগুলি থাকলে মানে কপিরাইট এসে যাবে, তাই ওগুলি সব আমি আবার সরিয়ে আমি নিজে ভয়েস দিয়েছি। বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আজ রাখি। আসসালাম।